নমস্কার, জয় মা তারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দোয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে 2025 সেপ্টেম্বর মাস। আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় কী রকম কাটতে চলেছে বা এই সময় আপনাদের কী ধরনের টাইম অফ কোয়ালিটি আপনাদের লাইফে আসতে চলেছে, কোন কোন দিকগুলি আপনাদের এই সময় আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলি আপনাদের এগেনস্টে যাবে, সেগুলোই বিস্তারিতভাবে এই ভিডিওতে আমি আলোচনা করব। দেখুন, আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, সেপ্টেম্বর মাস আপনাদের গ্রহের অবস্থানটা কীরকম কাটতে চলেছে, এই সময় গ্রহের গোচর বা ট্রানজিট কীরকম থাকছে। দেখুন, 11th হাউজে শনি অবস্থান করে আছে, বক্র শনি মীন রাশিতে। আর 2nd হাউজে বৃহস্পতি অবস্থান করবে। আর 10th হাউজে রাহু আর মঙ্গল থাকবে 6th হাউজে। আর 4th হাউজে থাকবে কেতু। তা এই হলো সেপ্টেম্বর মাসের গ্রহ অবস্থান। আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, এই গ্রহের গোচর বা ট্রানজিটের উপর ভিত্তি করে আপনাদের এই সেপ্টেম্বর মাস কী ধরনের কাটতে চলেছে সেটাই আমি এখন আলোচনা করব। তা প্রথমেই বলি, আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, এই সময় আপনাদের কী রকম পরিবেশ পরিস্থিতি আপনাদের লাইফে জুড়ে আছে বা আপনারা এই সময় কী রকম অবস্থার মধ্যে আছেন। দেখুন, আপনাদের এই সময় একটা মানসিক চাপ, একটা হাইপোটেনশান, এনজাইটি, এইগুলো কিন্তু বৃদ্ধি পাবে। মনের মধ্যে দেখবেন একটা অস্থিরতা, একটা মানসিক চাপ, মনোকষ্ট, এইগুলো কিন্তু তৈরি করে দেবে। তো আমি একটা কথা বলি যে আপনারা দেখবেন এই সময় মানে যারা পিতামাতা আছেন, আপনারা দেখবেন আপনাদের সন্তানদের কেরিয়ার, তাদের হেলথ নিয়ে আপনাদের একটু দুশ্চিন্তার মধ্যে এই সময় একটু থাকতে হবে। তাছাড়া আপনাদের হেলথ নিয়েও একটু সমস্যার মধ্যে আপনারা এমনিতেই মানে হেলথ নিয়ে একটু অসুবিধার মধ্যে পড়ে গেছেন। তো আমি একটা কথা বলতে পারি যে আপনাদের হেলথ ওরিয়েন্টাল যে সমস্যাগুলো আপনাদের তৈরি হয়েছে, সেপ্টেম্বর মাসের পর থেকে দেখবেন আপনাদের স্বাস্থ্যের দিকটা অনেকটাই ইমপ্রুভ করবে, ঠিক আছে? তাছাড়া এই সময় আপনারা কেরিয়ার নিয়ে খুব চিন্তার মধ্যে আছেন, যারা কম্পিটিটর চাকরি বাকরির চেষ্টা করছেন, ঠিক আছে? এই সময় আপনারা নতুন করে কোনো কর্ম বা জব এই মুহূর্তে আপনারা পাচ্ছেন না, বা কারুর ক্ষেত্রে এরকমও পরিস্থিতি তৈরি হয়েছে বা হচ্ছে, হয়তো ভালো কিছু অপরচুনিটি নিজের লাইফে এসেও অল্পের জন্য হাতছাড়া হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাছাড়া দেখবেন আপনাদের এই সময় আর্থিক সংকট তৈরি মানে হয়েছে। হয়তো কেউ ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেঁসে গেছেন, হ্যাঁ, সেই টাকাটি আপনারা হয়তো এই মুহূর্তে রিটার্ন পাচ্ছেন না, হ্যাঁ, এইরকম পরিস্থিতির মধ্যে কেউ আছেন। তাছাড়া দেখবেন আপনাদের এই সময় একটা ঋণের বোঝা মাথার উপরে চেপে বসে থাকবে। হয়তো মানে আপনারা চিন্তা করছেন যে এই ঋণের বোঝা থেকে কিভাবে পরিত্রাণ পাবো। হ্যাঁ, এই সময় দেখবেন আপনাদের মানে যে কোনো পারপাসে মানে টাকা একটু হয়তো মানে নষ্ট হতে পারে, বা আর্থিক লস হতে পারে, বা হয়তো কাউকে টাকা ধার দিয়েছিলেন, সেখান থেকে সেই টাকাটা রিটার্ন পাচ্ছেন না। হ্যাঁ, এছাড়া দেখা যাবে যে আপনাদের এই সময় অহেতুক বা আকস্মিক কারণে মান সম্মান হানির, হ্যাঁ, একটা সম্ভাবনা তৈরি হতে পারে। আর মাতার হেলথ নিয়ে একটু চিন্তার মধ্যে থাকতে হবে। মাতার সঙ্গে কারুর হয়তো একটা মানসিক দূরত্ব বা মান অভিমান এই রকম তিক্ততার পরিবেশও তৈরি হতে পারে।
দেখুন, আপনাদের মধ্যে অনেকেরই মনে একটা প্রশ্ন চিহ্ন তৈরি হয়ে গেছে যে আমাদের এই সমস্যাটা কন্টিনিউ আর কতটা সময় চলতে পারে, বা এই সমস্যাগুলো কেনই বা কী কারণে তৈরি হচ্ছে। আপনাদের এটাই কিন্তু জানবার খুব ইচ্ছা। তা আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি যে আপনাদের এই মুহূর্তে আপনাদের এত সমস্যা কেন তৈরি হচ্ছে, ঠিক আছে? তা আমি দেখুন, আপনাদের একটা কথা বলি, আপনারা যারা বৃষরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় 10th হাউজের রাহু এই সময় দেখবেন আপনাদের যে কোনো কাজে বাধা তৈরি করে দেবে। হয়তো হওয়া কাজ অনেক সময় আটকে যাবে, বা অনেক সময় দেখবেন যে আপনাদের হাতের লাগালে কোনো একটা অপরচুনিটি বা ভালো সুযোগ এসেও দেখবেন হাতছাড়া হয়ে যাবে, ঠিক আছে? আর এই সময় কিন্তু আপনাদের একটু বাস্তুদোষ তৈরি হবে, যার কারণে দেখবেন আপনাদের গৃহে একটু কলহ, বিবাদ, অশান্তি, পরিবারের সদস্যদের মধ্যে সেই সেই আন্তরিকতাটা, হ্যাঁ, সেই হৃদয়ের বন্ধনটা, হ্যাঁ, বন্ডিংটা কিন্তু অতটা বেটার থাকবে না। হয়তো পরিবারের সদস্যদের মধ্যে একটু দূরত্ব, মানসিক দূরত্ব, ঠিক আছে, একটা ডিটাচমেন্ট, এই ধরনের তিক্ততার পরিবেশ অনেক সময় তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাছাড়া দেখবেন আপনাদের এই সময় কিছু গুপ্ত শত্রু তৈরি হবে, যার দ্বারা হয়তো আপনাদের পারিবারিক সাংসারিক জীবন, আপনাদের কর্মের জীবন, হ্যাঁ, অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে বা হয়েছে। কেউ কেউ হয়তো বুঝতে পেরেছেন, আবার হয়তো কেউ কেউ বুঝতে পারেননি। এবার দেখুন, আপনাদের 11th হাউজে বক্র শনি এই সময় তো মীন রাশিতে অবস্থান করে আছে। দেখুন, যখন শনি বক্র গতিতে যায় তখন কিন্তু শনি এমনি একটা স্লো মুভিং প্ল্যানেট, ঠিক আছে? তাছাড়া যখন বক্রগতি হয় তখন গ্রহের গতিটা আগের থেকে অনেকটাই কমে যায়, যার কারণে মানুষের জীবনে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে দেয়। এই মুহূর্তে আপনারা যারা দেখুন আর্থিক অনটনের মধ্যে বা আর্থিক সংকটের মধ্যে আপনারা যারা পড়ে গেছেন, বা কেউ কেউ ঋণগ্রস্ত হয়ে গেছেন, বা আপনাদের আর্থিক সচ্ছলতা অতটা ভালো নেই, আপনারা কোনো ক্রমেই ফিনান্সিয়াল জায়গাটি এনহান্স করতে পারছেন না, ডেভেলপ করতে পারছেন না, হ্যাঁ, এই 11th হাউজের বক্র শনি আর্থিক দিকটা অনেকটাই নষ্ট করে দেয়। তার মানে আর্থিক দিকটা মানুষকে নানা রকমভাবে বিধ্বস্ত, একটা তিক্ততার অবস্থা তৈরি করে দেয়। তার কারণ দেখুন, যে আপনারা দেখবেন এই সময় প্রচুর পরিশ্রম করছেন, হ্যাঁ, কিন্তু পরিশ্রম করেও দেখবেন আপনাদের সেই কর্মের জায়গাটি অতটা ইমপ্রুভ করতে পারবেন না। আর যদি আপনাদের প্রফেশনের জায়গাটি যদি ডেভেলপমেন্ট না হয়, ঠিক আছে, তাহলে আর্থিক দিকটা তো অতটা ইমপ্রুভ করবে না। এটা তো বাস্তব কথা। তা আপনাদের এই সময় 11th হাউজের এই বক্র শনি আর্থিক অনটন বা আর্থিক সংকট আপনাদের তৈরি করে দিচ্ছে, ঠিক আছে? এবার দেখুন, আপনাদের এই যে 4th হাউজে কেতু, আর এই মানে এই 11th হাউজের শনি, এ তো একটা সমস্যা তৈরি করছেই। তাছাড়া আপনারা দেখতে পারবেন এই যে 10ম হাউজে এই রাহু অবস্থান করে আছে। এই সময় দেখবেন আপনারা যে কাজ করতে যাচ্ছেন প্রত্যেকটা কাজেই বাধা, কোনো না কোনো একটা সমস্যা তৈরি করেই দিচ্ছে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখবেন আপনাদের একটা কাজ হয়তো একবারে হয়ে যাওয়ার কথা, সেই কাজটি দেখা যাবে যে হয়তো 8-10 বার টাইম লেগে যাচ্ছে, হ্যাঁ, শুধু ঘুরছেন। এই 10th হাউজের রাহু আপনাদের প্রত্যেকটা কাজে, কর্মে নানা রকমের বাধা, ডিস্টারবেন্স, অবস্ট্যাগল এইগুলো তৈরি করে দিচ্ছে, ঠিক আছে? দেখবেন হওয়া কাজ হতে চাইবে না, হ্যাঁ, বা হয়তো ভালো কোনো একটা সুযোগ এসেও আবার হাতছাড়া হয়ে যাবে। শুধু বাধা আর বাধা।
হ্যাঁ, এইগুলো কিন্তু তৈরি করে দিচ্ছে। তা আমি একটা কথা আপনাদেরকে বলবো যে আপনারা যতটা সমস্যা নিয়ে আছেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সেপ্টেম্বর মাসটি আপনাদের আগের থেকে কিছুটা কিছুটা ইমপ্রুভ করবে। তা দেখুন আপনারা এই সেপ্টেম্বর মাসে হ্যাঁ কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন। প্রথমেই বলি, আপনারা যারা বৃষরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় সম্পর্কের জায়গাটিতে একটা ডিটাচমেন্ট, একটা দূরত্ব হ্যাঁ তৈরি হবে, ঠিক আছে। আপনারা যারা ধরুন লাভ রিলেশনের মধ্যে আছেন বা পরিবারের সদস্য, হয়তো ভাই বোন, ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, দেখবেন এদের মধ্যে মানে আপনাদের একটা মানসিক দূরত্ব, একটা ডিটাচমেন্ট হ্যাঁ এই ধরনের সমস্যা তৈরি করে দেবে। সম্পর্কের দিকটা অতটা বেটার থাকবে না সেপ্টেম্বর মাসে। আর এবার আমি যদি বলি আপনাদের এই সময় আয় ব্যয়টা কেমন থাকবে, আপনাদের দেখুন এই সময় আপনাদের আয়টা মধ্যম প্রকৃতির থাকবে, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলবে। দেখবেন আপনাদের কর্মের দিকটা মানে কোনো ধারাবাহিকতা থাকবে না, মানে কনসিস্টেন্সিটা থাকবে না, ঠিক আছে। আপস অ্যান্ড ডাউন, কখনো ভালো বা কখনো মন্দ, এই ধরনের পরিবেশ পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হচ্ছে, ঠিক আছে। আর আপনাদের এই সময় কিন্তু মানে ব্যয়টা বেশি হবে, হ্যাঁ। সেই ব্যয়টি হয়তো আপনাদের হেলথের ক্ষেত্রে হতে পারে বা নানা রকমের ধরুন কেউ ঋণ নিয়ে ফেলেছিলেন বা কেউ হয়তো লোন নিয়েছিলেন, হ্যাঁ। এই যে কোনো পারপাজে হয়তো মানে আপনারা হয়তো কেউ কেউ বাড়ি বা ফ্ল্যাট বা ভূমি নতুন করে হয়তো কিনছেন বা কিনেছিলেন, তার পারপাজে হয়তো কিছু অর্থ বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তা আমি এইটুকু বলতে পারি আপনাদের এই সময় আয় ব্যয়ের ব্যালেন্সটা অতটা ভালো থাকবে না, ঠিক আছে। ব্যয়টা কিন্তু বেশি হবে। আপনারা এই সময় দেখবেন মানে ইনভেস্টমেন্টটা আপনারা যারা যে পারপাসে মানে করেছিলেন, দেখবেন সেই জায়গাটিতে একটা আর্থিক সমস্যা তৈরি হয়ে গেছে। হয়তো কারোর টাকাটা আটকে গেছে বা হয়তো সেই টাকাটা হয়তো রিটার্ন পাচ্ছেন না, এই রকম একটা পরিবেশ পরিস্থিতি। এবার যদি আমি হেলথ নিয়ে বলি, আপনাদের শরীর স্বাস্থ্য, আমি দেখুন এই সময় আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা থাকবে, কিন্তু আমি একটা কথা বলতে পারি সমস্যা থাকবে, তার মধ্যে দিয়ে আপনাদের সমাধানও হবে। সেপ্টেম্বর মাসের পর থেকে দেখবেন আপনাদের হেলথের জায়গাটি আগের তুলনায় অনেকটাই ইমপ্রুভ করবে। আপনাদের দেখবেন এই সময় চোখ সংক্রান্ত গুপ্ত ব্যাধি, ডায়াবেটিস, তা ঠিক আছে, কিডনিজনিত ইউটিআই, হ্যাঁ এই সব রোগগুলো নিয়ে আপনারা ভুগছেন বা কারুর ক্ষেত্রে ক্রনিক ডিজিজ নিয়েও আপনারা ভুগছেন। আপনাদের দেখবেন এই সময় নার্ভ সংক্রান্ত, হ্যাঁ যারা একটু বয়স্করা আপনারা আছেন, হ্যাঁ নার্ভ সংক্রান্ত, অ্যাসিডিটি, পেট সংক্রান্ত, গ্যাস, হ্যাঁ লিভারের এই ধরনের সমস্যা তৈরি হয়েছে, ঠিক আছে। তা আমি একটা কথা বলি, আপনারা যারা দেখবেন বৃষরাশির জাতক জাতিকারা আছেন, আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, আপনাদের স্ত্রীর মানে ওয়াইফের দেখবেন একটু হেলথের জায়গা নিয়ে আপনাদের একটু সমস্যার মধ্যে থাকতে হবে। দেখবেন হয়তো একটু গাইনোকালি প্রবলেম বা মানে একটু গুপ্ত ব্যাধি, এই ধরনের সমস্যা কিন্তু তৈরি হবে কারুর ক্ষেত্রে। এবার চলে আসব, আপনারা যারা ধরুন মানে সন্তান নেবার একটা প্ল্যানিং করেছিলেন বা করছেন, আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের দেখবেন সেপ্টেম্বর মাসের পর থেকে আপনাদের সন্তান প্রাপ্তির যোগ তৈরি হবে। হয়তো কারুর ক্ষেত্রে সন্তান নেওয়ার ব্যাপারে নানা রকমের ডিস্টারবেন্স প্রবলেম তৈরি হয়েছিল। তা আমি এইটুকু বলতে পারি সেপ্টেম্বরের পর থেকে দেখবেন আপনাদের সন্তান প্রাপ্তির ব্যাপারে অতটা সমস্যা থাকবে না। আর আপনারা যারা পিতামাতা আছেন, দেখবেন আপনারা এই সময় সন্তানদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। হয়তো কিছুদিন আগে যে তিক্ততার
পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, হ্যাঁ, একটা মানসিক দূরত্ব, একটা মান অভিমান যেগুলো তৈরি হয়েছিল, আমি বলতে পারি সেপ্টেম্বরের পর থেকে সন্তানের সঙ্গে মাতা পিতার একটা সম্পর্কের বন্ডিংটা অনেকটাই ইমপ্রুভ করবে। আর আপনারা এই সময় দেখবেন যে সন্তানের সাফল্য, ঠিক আছে, তাদের কেরিয়ার, হ্যাঁ, কিছুটা ডেভেলপ করবে সেপ্টেম্বরের পর থেকে। আপনারা সন্তান সুখ পাবেন, হ্যাঁ, দেখবেন আপনাদের সন্তানেরা এই সময় কিছু মানে অ্যাচিভমেন্ট করতে পারবে, হ্যাঁ, কর্মের সুযোগ আসবে, কর্মপ্রাপ্তির যোগটাও তৈরি হবে। কিন্তু সেপ্টেম্বর মাসে যে তারা নতুন কর্ম পেয়ে যাবে বা কর্মলাভ করবে সেটা বলছি না, মানে সেপ্টেম্বরের পর থেকে কর্মের মানে কর্মপ্রাপ্তির যে একটা যোগ, যে একটা অপরচুনিটি, মানে একটা সুযোগ সুবিধা, সেইটা কিন্তু আসবে। আর সন্তানদের স্বাস্থ্য নিয়ে যে একটা সমস্যা তৈরি হয়েছিল, আপনারা যারা পিতামাতা আছেন আপনাদের সন্তানদের হেলথের জায়গাটি নিয়ে হয়তো কেউ খুব চিন্তার মধ্যে ছিলেন, তা আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি সেপ্টেম্বরের পর থেকে দেখবেন আপনাদের সন্তানের হেলথের জায়গাটি এবং পড়াশোনার জায়গাটি দেখবেন অনেকটাই ইমপ্রুভ করবে। যারা শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা আছো, দেখবে তোমাদের মানে পড়াশোনার জায়গাটি অনেকটাই ইমপ্রুভ হবে। তোমাদের একটা অ্যাটেনশন, হ্যাঁ, একটা যে মনোনিবেশ করা কোনো একটা বিষয়ের প্রতি, তোমাদের এই সময় তোমাদের একটা অ্যাটেনশন আসবে, পড়াশোনার প্রতি একটা একাগ্রতা, এই জিনিসটা কিন্তু তৈরি হবে। আর যারা উচ্চশিক্ষার মধ্যে আছেন, আপনারা যারা পিএইচডি করছেন বা মাস্টার্স করছেন বা রিসার্চ ওরিয়েন্টালের মধ্যে যারা আছেন, আপনাদের দেখবেন এই সময় অনেকটাই ইমপ্রুভ হবে। এবার দেখুন আপনারা যারা বৃষরাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। তার কারণ কি, আপনাদের এই মুহূর্তে কিছু আইনি মানে কিছু জটিলতা তৈরি হতে পারে। আকস্মিকভাবে কোনো নতুন কোনো আইনি ঝামেলা, হ্যাঁ, কোনো ঝঞ্ঝাটের মধ্যে পড়ে যেতে পারেন। তা আপনারা এই সময় কোনো বাদবিতণ্ডের মধ্যে জড়াবেন না, হ্যাঁ, একটু নিজেদেরকে একটু ডিফেন্স রাখবেন। এবার চলে আসব যে আপনারা এই সময় দেখবেন যে সন্তানদের মানে কর্মপ্রাপ্তি কর্মপ্রাপ্তি ব্যাপার নিয়ে আমি একটা বলবো একটা কথা। যারা বাড়ির থেকে দূরবর্তী কোনো স্থানে গিয়ে কর্ম করবে তারা কিন্তু এই সময় অনেকটাই সাফল্যতা পাবে, হ্যাঁ। আর আপনারা যারা বৃষরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন মাতা পিতার হেলথের জায়গাটি মানে আগের তুলনায় অনেকটাই ইমপ্রুভ করবে। কিন্তু দেখা যাচ্ছে যে কিছু বৃষরাশির জাতক জাতিকাদের মানে পিতার হেলথের জায়গা নিয়ে বা একটা মানসিক জায়গা, মানে মানসিক জায়গা, অর্থাৎ মানসিক জায়গা বলতে কি, যে পিতার সঙ্গে হয়তো সন্তানদের কিছু তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে কারুর ক্ষেত্রে, হ্যাঁ, কিন্তু মাতার সঙ্গে সম্পর্কের উন্নতি কিন্তু হবে। এবার কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে আমি বলবো। যারা ধরুন এই মুহূর্তে নতুন কর্ম, হ্যাঁ, বা জবের জন্য চেষ্টা করছেন, মানে অনেকে হয়তো অল্পের জন্য সেই জবটা পাচ্ছেন না বা হাতে অনেকটা সুযোগ এসেও হাতছাড়া হয়ে যাচ্ছে। আপনারা বিশেষ করে যারা কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, এই মুহূর্তে আমি একটা কথা বলতে পারি, দেখবেন সেপ্টেম্বর মাসের পর থেকে আপনাদের কর্মের একটা সুযোগ, একটা সুন্দর একটা অপরচুনিটি আপনারা কিন্তু পেতে চলেছেন, ঠিক আছে। তার কারণ কি, বৃহস্পতি আপনাদের কিছুটা সাফল্যতা দেবে সেপ্টেম্বরের মানে শেষ সপ্তাহের পর থেকে, হ্যাঁ। এই সময়ে কিন্তু আপনারা কিছু বেনিফিট পাবেন, তা সকলেই যে পাবেন তা না,
মানে কিছু কিছু জাতক জাতিকারা পাবেন এক্সট্রা কিছু বেনিফিট। তো এবার আমি চলে আসব দাম্পত্য জীবনে। আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় দাম্পত্য জীবনে একটু সমস্যা থাকবে, ঠিক আছে? হয়তো কারুর কারুর ক্ষেত্রে একটা মনোকষ্ট, ঠিক আছে? হয়তো একটা মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট, এই ধরনের তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেবে। আবার কারুর কারুর ক্ষেত্রে হয়তো আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, এরকমও পরিস্থিতি হয়ে গেছে কারুর কারুর ক্ষেত্রে, হয়তো বিচ্ছেদের বাতাবরণও তৈরি হয়ে গেছে কারুর কারুর ক্ষেত্রে। আর আপনাদের এই দাম্পত্য জীবন নিয়ে আপনাদের যে সমস্যাটা তৈরি হয়েছে, দেখুন আমি একটা কথা বলতে পারি দায়িত্ব নিয়ে, মানে প্রত্যেকটা স্বামী স্ত্রী না একে অপরকে কিন্তু বুঝতে হয়, মানে কোঅপারেট করতে হয়, স্যাক্রিফাইস করতে হয়, তাহলেই কিন্তু সংসার জীবনে একটা শান্তি আসে। দেখুন প্রত্যেকটা মানুষ মানে তার একটা সম্মান চাই, ঠিক আছে? তার একটা আম, বিশ্বাস, ভালোবাসা, শুধু কর্তব্য করলেই কিন্তু দাম্পত্য জীবন সুখের হয় না, ঠিক আছে? দেখুন স্বামী স্ত্রীর মধ্যে যদি একটা প্যাশন, একটা আবেগ, হ্যাঁ, একটা স্পর্শের মধ্যে যদি একটা শিহরণ, একটা সুন্দর অনুভূতি না থাকে, রোমান্স না থাকে, তাহলে স্বামী স্ত্রীর যে সম্পর্কটা, সেই সম্পর্কটা কিন্তু অতটা মধুর হয় না, ঠিক আছে? তা আমি একটা কথা বলতে পারি, আপনারা মানে আপনাদের যাদের দাম্পত্য জীবনে মানে নানা রকমের সমস্যা তৈরি হয়ে গেছে, দেখুন এই দাম্পত্য জীবন মানে এই যে ভালোবাসার জায়গাটি, মোটামুটি একটা বিশ্বাস, মানুষের সম্মান, আর একটা ভরসা, মানে বিশ্বাসটা হচ্ছে একটা ভরসা, আর সম্মানটি, আর একটু ভালোবাসা, এই তিনটি জিনিসই কিন্তু আহ, মানে স্বামী স্ত্রী একে অপরের কাছ থেকে প্রত্যাশা করে। তা আমি এইটুকু বলতে পারি, আপনারা কর্মক্ষেত্রে যতই চাপের মধ্যে থাকুন না কেন, যতই প্রেশার থাকুক না কেন, একটা সময় পর একে অপরের সঙ্গে নিজেরা কিছুটা মানে মানসিক একটা বোঝাপড়া, কিছু ভালো কথা বলা, একটা সুন্দর অনুভূতি, একটা সুন্দর সময় নিজেদেরকে কিন্তু তৈরি করে নিতে হয়। সময় সুন্দর হয়ে আসে না, সময়টাকে সুন্দর করে তৈরি করে নিতে হয়। আপনারা একে অপরের প্রতি একটু কেয়ারিং হন, একটু যত্নশীল হন, একটু সংবেদনশীল হন। দেখবেন এই দাম্পত্য জীবনে যাদের নানা রকমের ডিস্টারবেন্স, একটা মানসিক দূরত্ব তৈরি হয়ে গেছে, আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে? এবার যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনাদের এই সময়ে একটু সমস্যা থাকবে। তা আমি এইটুকু বলতে পারি, আপনাদের এই সমস্যাটা ধীরে ধীরে কেটে যাবে, ঠিক আছে? আপনারা একটু ওয়েট করুন, ধৈর্য ধরুন। এবার চলে আসব কর্মের দিক দিয়ে। মানে আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা কোন কোন ফিল্ডে থাকলে আপনাদের এই সময় অনেকটাই বেটার ফল দেবে। যারা ধরুন মেডিকেলে আছেন, যারা সেবামূলক প্রফেশনের মধ্যে আছেন, বা যারা আইনি মানে যারা ধরুন লয়ার, ঠিক আছে, তাদের ক্ষেত্রে, আর যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে যারা আছেন, যারা ধরুন লেখালেখি করেন, বা স্ক্রিপ্ট রাইটার আছেন, বা যারা অ্যাক্টিং অভিনয় করেন, হ্যাঁ, হাতের কাজ করেন, আর্ট ওরিয়েন্টাল, তাদের ক্ষেত্রে কিন্তু এই সেপ্টেম্বর মাসের মানে লাস্ট সপ্তাহর পর থেকে, মানে লাস্ট উইকই আমি বলবো, দেখবেন এই সময়ের পর থেকে আপনাদের এই জায়গাটি আরও কিছুটা, মানে যতটা আপনাদের বেটার আছে তার থেকে দেখবেন আরও অনেকটাই ডেভেলপমেন্ট করবে, ডেভেলপ হবে। আপনারা আপনাদের কর্মের জায়গাটিতে অনেকটা ইমপ্রুভ করতে পারবেন,
ঠিক আছে। আর আপনারা যারা এই মুহূর্তে কোনো ধাতু ধাতু সংক্রান্ত আম, বিষয়, হয়তো লোহা হতে পারে, টিন হতে পারে, হ্যাঁ, বা যারা হার্ডওয়্যারের ব্যবসা করেন, তাদের কিন্তু এই সময় অনেকটাই ডেভেলপমেন্ট করবে, ঠিক আছে। তাছাড়া যারা ধরুন সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা আছেন, হ্যাঁ, তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই ইমপ্রুভ করবে এই সেপ্টেম্বর মাসের পর থেকে। আর আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের বিবাহের ক্ষেত্রে যে কিছু কিছু জটিলতা, ডিস্টারবেন্স, সমস্যা তৈরি হয়ে গেছিল, আমি বলতে পারি বিবাহের জায়গাটি দেখবেন আগের থেকে আপনাদের অনেকটাই ভালো হবে। তা আপনারা যারা প্রিপারেশান নিয়ে আছেন, হ্যাঁ, হয়তো ভালো কমিউনিকেশান হচ্ছিল না এতদিন, হয়তো মানে কথাবার্তা অনেকটা এগিয়ে গিয়েও হয়তো লাস্ট অবধি সেই সম্বন্ধটা ভেঙে যাচ্ছিল। তা আমি এইটুকু বলতে পারি, আপনাদের এই বিবাহের জায়গাটিতে যে সমস্যা তৈরি হয়েছিল, সেই সমস্যাটা কিন্তু সেপ্টেম্বরের পর থেকে আর অতটা থাকছে না। আপনারা চেষ্টা করুন, আপনারা আপনাদের মনোপ্রত পাত্রপাত্রী পেয়ে যাবেন। আর আপনারা যারা ভাবছেন, যারা ধরুন মানে উচ্চশিক্ষার মধ্যে আছেন, হ্যাঁ, হয়তো বিদেশে গিয়ে পড়াশোনার একটা ইচ্ছা আপনাদের আছে, বা যারা কর্মসূত্রে বিদেশে যাবার একটা প্রবল ইচ্ছা বা আকাঙ্ক্ষা আপনাদের মধ্যে আছে বা ছিল, হয়তো এতদিন প্রিপারেশান নিচ্ছিলেন, হয়তো সেরকম সুযোগ সুবিধা হয়ে উঠছিল না। তা আমি এইটুকু বলতে পারি, আপনাদের বিদেশ যাত্রার একটা যোগসূত্র তৈরি হবে, হ্যাঁ। আর আপনাদের চারপাশে যে গুপ্ত শত্রুগুলো তৈরি হয়েছিল, দেখবেন সেই শত্রুটা, মানে গুপ্ত শত্রু কিছুটা মিনিমাইজ হবে, কিন্তু থাকবে। মানে আপনাদের ক্ষতি করার চেষ্টা করবে কন্টিনিউ, কিন্তু আমি বলতে পারি সেপ্টেম্বরের পর থেকে মানে আপনাদের এই যতটা সমস্যা তৈরি করছিল, সেই সমস্যাটা অনেকটাই কমে যাবে। আর আপনাদের এই সময় একটু বাস্তু সংক্রান্ত সমস্যা তৈরি হবে। তো আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা আপনাদের ঘরে কি করবেন, আমি এর জন্য একটা প্রতিকার বলে দিচ্ছি। আপনারা কি করবেন, আপনারা একটু সন্ধক লবণ নিয়ে আসবেন। সেই সন্ধক লবণটা একটা যে কোনো স্টিলের বাটি হোক বা চীনামাটির হ্যাঁ, চীনামাটির বাটি বলে অনেকে, তো সেই বাটিতে সন্ধক লবণটা আপনারা মোটামুটি 1 মুঠ সন্ধক লবণ আপনারা রাখবেন, এবং সেই লবণের মধ্যে কি করবেন, 3টি ফুল সমেত লবঙ্গ রেখে দেবেন। ওই লবণের ওপরে আপনারা কি করবেন, সামান্য একটু গুঁড়ো হলুদ ছিটিয়ে দেবেন, ঠিক আছে, অল্প একটু দিলেই হবে। তারপরে কি করবেন, ওই বাটিটিকে আপনারা একটা লাল শালু দিয়ে পুরো বেঁধে দেবেন। ওইটাকে কি করবেন, আপনারা আপনাদের বেডরুমের ঈশান কোণে রেখে দেবেন, 15 দিন রেখে দেবেন। তারপরে আবার ওই লবণটি চেঞ্জ করে আবার 3টি ফুল সমেত লবঙ্গ, আবার ঠিক একই প্রক্রিয়ায় 15 দিন পর আপনারা কি করবেন, ওই চীনামাটির পাত্র হোক বা স্টিলের পাত্র হোক, তার মধ্যে 1 মুঠ সন্ধক লবণ রেখে দেবেন। তার মধ্যে আবার 3টি ফুল সমেত লবঙ্গ লবণের মধ্যে গুজে দেবেন। তারপরে একটু কর্পূরের গুঁড়ো দিয়ে দেবেন, ঠিক আছে। আমি আগেরটায় কর্পূর বলেছি কি না আমি জানি না, যাই হোক, ওর মধ্যে একটু কর্পূর দিয়ে দেবেন। কর্পূরের গুঁড়োও হতে পারে, বা কর্পূরের একটু ছোট ডিলা মতন দিয়ে দেবেন, ঠিক আছে। আর ওর উপরে একটু হলুদের গুঁড়ো দিয়ে আবার লাল শালুতে বেঁধে আপনারা ঠাকুরের আসনের সাইডেও রাখতে পারেন, আসনের ওপরেও রাখতে পারেন, কিন্তু ওটা ঈশান কোণে রাখতে হবে, মানে উত্তর পূর্ব কোণ করে আপনারা রেখে দেবেন। 15 দিন পরে এইভাবে কন্টিনিউ লবণটাকে চেঞ্জ করতে থাকবেন, ঠিক আছে। আর একটা উপায় আমি বলছি, আপনারা কি করবেন, আপনারা আপনাদের বাড়ির ঈশান কোণে আপনারা তুলসী গাছ লাগাবেন, ঠিক আছে। আর ওর সঙ্গে কি করবেন, আপনাদের যদি
আপনাদের ঘরের ইন্টেন্স মানে আপনাদের প্রবেশদ্বার মানে যে দরজাটা দিয়ে আপনারা মানে আপনাদের ঘরে ঢুকছেন, ইন্টেন্স যেটা সদর দরজা, ওই দরজার দুপাশে আপনারা যদি অ্যালোভেরার গাছ ও নার্সারিতে পেয়ে যাবেন, দুটো টপ নেবেন, টপে 2টি অ্যালোভেরার গাছ লাগাবেন। ওই ঠিক দরজার সামনে মানে দুপাশে আপনারা 2টো অ্যালোভেরা গাছ যদি টবে লাগাতে পারেন, দেখবেন আপনাদের বাড়ির বাস্তুটা আগের থেকে অনেকটাই কমে যাবে। দেখবেন আপনাদের পরিবারের মধ্যে যে একটা মানসিক দূরত্ব বা ঝুট ঝামেলা, অশান্তি, কলহ বিবাদ যেগুলো তৈরি হয়েছে, দেখবেন এইগুলো ধীরে ধীরে মিনিমাইজ হবে। আপনাদের হেলথের জায়গাটি দেখবেন অনেকটাই ইমপ্রুভ করবে, ঠিক আছে? আর আপনারা সবসময় ঈশান কোণটাকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন, হ্যাঁ? তাহলে দেখবেন আপনাদের এই বাস্তু সমস্যা থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। আর একটা কথা বলি, আপনাদের যদি বাড়িতে ঈশান কোণে পায়খানা বাথরুম থাকে, তাহলে ওই পায়খানা বাথরুমগুলোকে কিন্তু ওখান থেকে সরাতে হবে। তার কারণ আমাদের যদি ঈশান কোণে পায়খানা বাথরুম আমরা তৈরি করি, তাহলে বাড়িতে প্রচুর বাস্তুদোষ তৈরি হয়। তা আপনারা হয়তো আগে জানতেন না, কেউ আপনারা ভুল করে যদি কেউ ঈশান কোণে বাথরুম তৈরি করে থাকেন, তা সেখান থেকে বাথরুমটা আপনারা সরিয়ে দিন, ঠিক আছে? আপনারা সবসময় দক্ষিণ পশ্চিম কোণে বাথরুম করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো হবে। তা যাই হোক, আমি অনেক কথা বললাম। আমার প্রেডিকশানটি আপনাদের সঙ্গে কতটা ম্যাচ করলো কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। তা আপনারা ভেঙে পড়বেন না, একটু ধৈর্য ধরুন, নিজের উপরে আত্মবিশ্বাস রাখুন, ঠিক আছে? পিতামাতাকে ভক্তি করুন, সেবা করুন, ঈশ্বরের উপরে একটা আস্থা রাখুন, ভক্তি করুন, নিজেরা নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্ম করুন। দেখবেন এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। তাহলে আজ আসি, অনেক কথা হলো। পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের সুখে দুঃখে আমি সর্বদাই আপনাদের সঙ্গে আছি এবং ভবিষ্যতেও থাকব। তাহলে আজ আসি। জয় মা তারা।